আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে অনেকদিন যাবৎ ভিডিও কর্ম ভাবতেছি, বাট নেটের সমস্যা, বাংলাদেশের সমস্যা, রাজনৈতিক জায়জামেলা বা সরকারি যে প্রবলেমগুলা, তো নেটওয়ার্ক প্রবলেম আর দেশে একটা রাজনৈতিক জায়জামেলা চলতেছে। ছাত্ররা আন্দোলন করতেছে, সরকার সেটাই প্রতিহত করতেছে। আসলে তো এইগুলা মিলাই আসলে মন মানসিকতা ভালো না। অনেকদিন যাবৎ নেট বন্ধ, তো বাড়িতেও কথা হয় না, আসলে এই জন্যে ভিডিও করা হয় না। তো তার মধ্যে গতকালকে রাত্রে আমার দুটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড সৌদি আরব থেকে আর একটা ফ্রেন্ড এই মালয়েশিয়া থেকে আমাকে কল দিছিল। তো কল দেওয়ার পর আমি কথা বলছিলাম। তো তাদের সাথে যখন কথা হয়, তারা বললো যে তারা বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশ থেকে আইসা সাউথ আফ্রিকা আসতে চায়। ভাইরে, আমি যদি সাউথ আফ্রিকা না নিয়ে আসি, বা সাউথ আফ্রিকা আনার মতো হাজারো মানুষ আছে, আর আমি যদি আনি, ধরো একটা কথা 50,000 করে তোমাদের দুইজনের কাছ থেকে 1 লাখ টাকা লাভ করবো। কিন্তু তোমরা যতদিন সাউথ আফ্রিকা থাকবা ততদিনই আমার গাইল লইবা। কেন গাইল লইবা? এটার কারণটা হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, এই দুইটা দেশ কিন্তু দুই রকম। সাউথ আফ্রিকা কিন্তু অন্য আরেকটা রকম। আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরব পরিবেশ বুঝি। মালয়েশিয়ার না যাইলেও কি হয়েছে, মালয়েশিয়ারও পরিবেশ শুনি সবার কাছ থেকে বেশ রকম। কিন্তু সাউথ আফ্রিকার পরিবেশটা কারো কাছ থেকে শুনি না সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাউথ আফ্রিকা অত্যন্ত একটা মারাত্মক দেশ, যেখানে আপনার সবসময় আতঙ্ক বিরাজ করে মনের মধ্যে। এখানে এখন বর্তমান যে অবস্থা, টোটালি কাগজ হচ্ছে না। মানে অ্যাসালাম যেটা পারমিট, তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার স্যাপার। পারমিট করলে করলো, না করলে নাই। যারা টাকা পয়সা আছে বা যাইবো দেশে, এরকম করতে পারলে করতে। কিন্তু সর্বপ্রথম যে স্টার্টিং রোড ঘাটে চলার জন্য অ্যাসালাম যেটা অ্যাসালাম যেটা আর কি, ওটাই বন্ধ। তো এখানে আসি যে আপনার ভালো কোনো সুযোগ সুবিধা এখানে আমি দেখতেছি না ভাই। আমি এখানে অলরেডি 2 বছর হয়ে যাইতেছে। তো আমি দেখতেছি মোটামুটি, আমরা তো টাউনেই থাকি, হাজারো মানুষের সাথে উঠা বসা বা চলাফেরা। তো আসলে বন্ধু বান্ধবের উদ্দেশ্য না এটা, সবার প্রতি আমার এটা একটা রিকোয়েস্ট, যে যদি কারো বাপ ভাই থাকে যে না সাউথ আফ্রিকা ব্যবসা বাণিজ্য করতেছে, সে তাকে নিয়ে আসতে চাইতেছে, তাহলে আসো ভাই। না হলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা সাউথ আফ্রিকা না আসাটাই বেটার হবে। আর সবচাইতে এটার চাইতে আরও বেশি মারাত্মক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে আমরা যে মন মানসিকতার বা বর্তমানে যে মানে ভাই ব্রাদারগুলো যে জেনারেশনের আছে, 20 থেকে 25 বছর বয়স, আর এই 25 বছর বয়সের যে মন মানসিকতা, এই মন মানসিকতা আসি এখানে একটা জেলখানার মধ্যে পড়ে যাবে, নিজেকে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, সাউথ আফ্রিকা আছে, ভালো আছে, ভালো জায়গা আছে, ইভেন ভালো। আমি সাউথ আফ্রিকা খারাপ বলি না, বাট এখানে যে চলাফেরা বা এখানে যে কন্ডিশন, এই কন্ডিশনে তো আমরা চলাফেরা করা সম্ভব না, তাই না? তো দেখা গেল আসার আগে চিন্তা করে আসো। আর আমার যে 2 বন্ধু, তাকে তো বুঝাইয়া দিছি, বুঝাইয়া বললাম মালয়েশিয়া থাকো, সৌদি থাকো, দুবাই থাকো, যে যেখানে আসো, আলহামদুলিল্লাহ চেষ্টা করো ভালো কিছু করার। বাট ভালো কিছু করার চেষ্টা করো, কিন্তু সাউথ আফ্রিকা আসার চিন্তা করিও না। সাউথ আফ্রিকা যারা আসছে আলহামদুলিল্লাহ, যারা রুজি করছে, কিন্তু বাট এখন নতুন অবস্থায় আসি, সাউথ আফ্রিকা কিছু করা এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। সব বি কেয়ারফুল সাউথ আফ্রিকা আসার জন্য। এটাই আর কি বলবো, বলতে গেলে তো অনেক কথা, সময় পাই না, একটা ভালো ভিডিও বানানোর জন্য সময় পাই না, জায়গা পাই না। কি করবো, চাকরি বাকরি করি, বিভিন্ন রকম পেরেশানি জায়জামেলা থাকে।
দোকানে বসে আপনার ভিডিও করতে গেলে মনে করেন যে কাস্টমার আইব প্রতি মিনিট অন্তত 20টা, কথার উত্তর দেওয়া লাগে, ভিডিও করা মোট হারাইয়া যায়, কথা যেটা বলতে আসছে সেটাই বইলে যাই, তাই না? তো এই জন্য বলি সাউথ আফ্রিকা আসার আগে ভাই একটু সাবধান, ভেবে চিন্তে আসেন। আমরাও আসছি, আলহামদুলিল্লাহ খারাপ নাই, ভালো আছি, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমাদের খারাপ চলে আসতেছে সামনে। যতটুকু ভালো ছিলাম ভাবছিলাম যে এর থেকে ভালো হবে না, এর থেকে খারাপ আসতেছে, এই জন্য আগে ভাগে সতর্ক করতেছি। আশা বড় বিষয় না ভাই, আমি 8 লক্ষ টাকা খরচ করে সাউথ আফ্রিকা আসছি। সাউথ আফ্রিকা আইসা যে পরিমাণ টেনশন নিজের লাইফ নিয়ে করতেছি, আমি আমার ফুল লাইফে কখনো এত টেনশন করিনি, ঠিক আছে?